পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে সোমবার তেলিয়ামুড়ায় এক সুবিশাল রোড শো এর আয়োজন করা হয়েছিল। এই রোড শো থেকে কেন্দ্রীয় মোদিজির গ্যারান্টি সরকার গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের এই শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী ছাড়াও সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়াতে এক সুবিশাল রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এদিন বিকেলে টাউন হল মাঠ প্রাঙ্গণ থেকে এই মিছিল তেলিয়ামুড়া শহর পরিক্রমা করে নেতাজি নগর মোটর স্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়। র্যালি শেষে বক্তব্য রাখতে গিয়ে সকল নেতৃত্বরা পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে বক্তব্য রাখেন। এদিন রাতের র্যালি সাফল্যমণ্ডিত করার জন্য জনতাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাছাড়া তিনি গণদেবতাদের সম্বোধন করার সময় বলেন, একসময় ত্রিপুরার নাম কেউ জানত না, বর্তমানে সবকিছুতে ত্রিপুরা এগিয়ে থাকে। ভোটদানের ক্ষেত্রে গত 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে 81% ভোট করে ইতিহাস সৃষ্টি করেছে পশ্চিম ত্রিপুরার মানুষ। আর আগামী 26শে এপ্রিল বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোট দিয়ে এই রেকর্ড ভাঙার আবেদন জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা সবাইকে আজকের এই র্যালি আপনার সাফল্যমণ্ডিত করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, 26 তারিখ একই কথা বারবার আমরা বলবো, তবে একটা কথা আপনারা সবাই জানেন বোধহয়, গত 19শে এপ্রিল যে পশ্চিম আমাদের আসনে যে ইলেকশন হলো, ত্রিপুরার নাম আগে কেউ জানতো না। এখন প্রতিটা ক্ষেত্রেই ত্রিপুরা সবসময় উপরের দিকে থাকে। ত্রিপুরাতে 81%-এর উপরে আমাদের মতদাতারা ভোট দিয়েছেন। আমি আশা করব যে এটা সারা ভারতবর্ষের মধ্যে এটা হাইয়েস্ট ভোট এবং সর্বনিম্ন কে ভোট পেয়েছে জানেন তো, বিহারে। যাই হোক, আমরা এখন সর্বোচ্চ মতদান মাধ্যমে আমরা 81%-এ আছি এবং আগামী 26শে এপ্রিল এখানে আমি চাইবো যে একটা কম্পিটিশন হোক, হেলদি কম্পিটিশন হোক। এখানেও কম তো হবে না, কিন্তু সমান হতে হবে, নতুবা বেশি হতে হবে। সবাইকে আমি বলবো 26 তারিখ সকাল সকাল দিয়ে আমাদের যিনি প্রার্থী, আমাদের মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়কে বিপুল ভোটে আপনারা জয় করবেন। আমরা চাই আগামী দিন এমন একটা সরকার ভারতবর্ষে হোক তৃতীয়বারের জন্য, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি তৃতীয়বারের জন্য আবার সেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। আমি নিশ্চিত যে সারা ভারতবর্ষে প্রায় যে ভোট সমস্ত আমরা প্রদেশে আমরা দেখতে পাচ্ছি, কোনো অংশে আমাদের এখানেও কম হবে না। 97 কোটি ভোট ভোটদাতারা আছেন এবং সব জায়গার মধ্যে এখন মোদিজির উপর মানুষের ভরসা আছে। এবং আমি চাই যে আগামী দিন একটা সুন্দর সরকার, একটা ট্রান্সপারেন্সির সরকার আমাদের ভারতবর্ষে হোক, মোদিজির হাত শক্তিশালী হোক। মোদিজি মানে গ্যারান্টি, আর গ্যারান্টির যে সরকার আগামী দিনে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রীতে হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার